17 নম্বরটা এমসিকিউ দেওয়া ছিল ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে 2023 সালের অপচয় করত। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অপচয় বের করতে গেলে প্রথমে অপচয়ের হার নির্ণয় করতে হবে এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকলে তার কোনো কাজ হবে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ঢাকা বোর্ড 2025 সাল 17 নম্বরের এমসিকিউ। আমরা গত ক্লাসে এই উদ্দীপকের আলোকে 16 নম্বর অঙ্ক এমসিকিউটা সমাধান করে দিয়েছিলাম। আজকে 17 নম্বর এমসিকিউটা সমাধান করব। প্রথমে আমরা উদ্দীপকটা আরেকবার পড়ে নিচ্ছি। যারা আগের ভিডিও দেখেন নাই তাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে উদ্দীপকটা পড়বো, তাহলে 17 নম্বরটা আমরা কিভাবে করব বুঝতে পারবো। সেলিম ট্রেডার্স 1 জুলাই 2023 তারিখে 90,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে এবং সংস্থাপন ব্যয় 10,000 টাকা ব্যয় করে। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। এটা ঢাকা বোর্ড 25 সালে। এখন আমাদের 17 নম্বর বের করতে বলেছে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে 2023 সালের অপচয় কত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অপচয় বের করতে গেলে প্রথমে অপচয়ের হার বের করতে হবে। এরপরে ভগ্নাবশেষ মূল্য যদি দেওয়া থাকে তাহলে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ হবে না। তো এখানে বন্ধুরা আমরা প্রথমে এই ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যে আমাদের হার বের করতে হবে সেটা আমরা প্রথমে দেখব। অপচয়ের হার, হারটা আমরা কিভাবে করব? 100 ভাগ আয়ুষ্কাল যা হবে সেটা লিখব। তাহলে 100 কে আপনি যদি 10 দ্বারা ভাগ করেন তাহলে হবে কত? 10 গুণন 2, তাহলে কত হবে? 20%। হার সবসময় আমাদের পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। এখন আমরা ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে হারটা পেয়ে যাওয়ার পর অপচয় করব, তাহলে এখন লিখবো আমরা অপচয়। অপচয় তাহলে এটা ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অপচয়টা আমরা কিভাবে করব? মেশিনের যে মূল্য আছে তার সাথে সংস্থাপন ব্যয় 10,000 টাকা যোগ হবে গুণন এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেই পার্সেন্টেজটা আমরা লিখব। আরেকটা জিনিস খেয়াল করেন, এই অঙ্কটা আমাদের কিন্তু জুলাই মাসে শুরু হয়েছে। জুলাই 1 জুলাই 2023, তার মানে বছরের মাঝামাঝি সময়। সম্পূর্ণ বছরের অপচয়টা কিন্তু ধরা যাবে না। এই জন্য বছরের মাঝামাঝি সময় হলে গুণন 6 ভাগ 12 এটা নিয়ম। গুণন 6 ভাগ 12 করব। তাহলে এখানে আমরা একসাথে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 1 লাখ, তাকে আমরা 20% করব। 20% করে 6 ভাগ 12, তাহলে এটা হবে 10,000। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10,000 কিন্তু আমাদের রেজাল্ট করে দিল। তো এইভাবে আমরা সহজভাবে ম্যাথ গুলো অনুসরণ করলে আপনি যে কোনো এমসিকিউ অঙ্কগুলো আপনার কাছে সহজ মনে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।